হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালি সেট আপ করতে হয়। সেই ভিডিওতে আমরা সম্পূর্ণ সেট আপ করিনি, মোটামুটি সেট আপ করেছিলাম, এবং আমরা আজকে দেখব ইউটিউব চ্যানেল সেট আপের বাকি অংশ। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। প্রথমে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। যারা মোবাইল থেকে দেখতেছেন তারাও মোবাইলের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে আছে ভিউ ইয়োর চ্যানেল। ভিউ ইয়োর চ্যানেলে আপনি ক্লিক করবেন। ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে কাস্টমাইজ চ্যানেলে আপনি ক্লিক করবেন। তারপরে কিছু সময় লোডিং নেবে, আপনারা অপেক্ষা করবেন। লোডিং নেওয়া শেষ হলে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে আসবে জেনারেল। জেনারেল বলতে কি বোঝাইছে, এখানে কারেন্সি। আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি আর্নিং করেন এটা কোন কারেন্সিতে দেখাবে। এখানে ইউএস ডলার বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো কারেন্সিতে আপনি নিতে পারেন। আপনি বাংলা টাকাও নিতে পারবেন বা অন্যান্য সব দেশের কারেন্সি এখানে আছে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নেবেন। আমি বাই ডিফল্ট ইউএসডি ডলারই নিচ্ছি। তারপর আছে চ্যানেল। চ্যানেলে এখানে কি বলা হয়েছে, বেসিক কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন কান্ট্রি থেকে আপনি আপনার চ্যানেলটা ক্যারি করবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে ক্যারি করব, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনি যেখান থেকে ক্যারি করেন, যদি ইন্ডিয়া থেকে ক্যারি করেন তো ইন্ডিয়া দিয়ে দিবেন। সো এটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আমি। তারপরে আছে এখানে কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো কি দিবেন, এখানে 500 ওয়ার্ডের কিওয়ার্ড পর্যন্ত দেওয়া যাবে, মানে 500টা কিওয়ার্ড এখানে দেওয়া যাবে। সো আপনি আপনার চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন। প্রথমে আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, যেমন আমার চ্যানেলের নাম আছে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস। তারপরে আরও আপনার চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড কিছু নাম আপনি দিয়ে দিবেন। এখানে ট্যাগ দিলে হবে কি, আপনি যখন কোনো পোস্ট বা ভিডিও আপলোড করবেন, আপনাকে যদি কেউ খোঁজার চেষ্টা করে, তাহলে এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি এখানে ট্যাগগুলো সেট আপ করেন, তাহলে দেখা যায় আপনার ভিডিও বা আপনার চ্যানেলটা প্রথমে আসতে পারে। সো আমি আমার আগে কিছু কিওয়ার্ড দেওয়া ছিল, আমি এখন আর চেঞ্জ করতেছি না, আমার এই কিওয়ার্ডগুলো থাকে। এবং আপনারা যদি চান আপনারা নতুন কোনো কিওয়ার্ড দিলে দিতে পারেন। তারপরে আছে এখানে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংটা কি, এখানে আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে চ্যানেলটা কি কিডসদের মানে বাচ্চাদের জন্য। এখানে পরের অপশনে আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, শুধু বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য। ভিডিওটা কাদের জন্য আপনি চাইলে, বা এখানে আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনি রিভিউ করতে পারবেন। আপনি যদি ছোটদের জন্য ভিডিও মেক করেন তাহলে আপনি এখানে উপরের প্রথম অপশন দিতে পারেন, যদি বড়দের জন্য আপনি দ্বিতীয় অপশন দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে দিবেন। তারপরে আছে এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। আমি আগে সেট আপ করছিলাম কিছুটা, সো এখানে আমি গুগল অ্যাডওয়ার্ডসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য নতুন একটা অ্যাডওয়ার্ডস দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখেন,
গুগল অ্যাডওয়ার্ডস, আমার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট করা ছিল আগে থেকে, আপনাদের যাদের করা নাই আপনারা করতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডসে যাওয়ার পরে আমি সাইন ইন দিয়ে দিলাম। আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে আপনারা স্টার্ট নাওতে দিয়ে অ্যাকাউন্ট করে তারপরে আপনি সেট আপ করতে পারেন চাইলে। আমার অ্যাডওয়ার্ডসের অ্যাকাউন্টের যে কোডটা বা নাম্বারটা, সে নাম্বারটা এখানে চলে আসছে। আমি প্রথমটাতেই যাই, কারণ আমি প্রথমটা ইউজ করছিলাম অনেক দিন, দ্বিতীয়টা শুধুমাত্র একটা কাজের জন্য আমি ক্রিয়েট করছিলাম, বাট ইউজ করা হয় নাই। সো আমি প্রথমটাতেই যাচ্ছি। কিছু সময় লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। লোডিং নেওয়া শেষ হলে আপনি আপনার প্রোফাইলের উপরে যাবেন। প্রোফাইলের উপরে গেলে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, এই নাম্বারটা আপনি নেবেন। নেওয়ার পরে কপি করবেন। কপি করার পরে এখানে আপনি নাম্বার দিয়ে দিবেন এবং এখানে দিবেন গুগল অ্যাডওয়ার্ডস, GOOGLE গুগল অ্যাডওয়ার্ডস। যেহেতু আমার আগে একটা দেওয়া আছে তাই আমি আর নতুন করে দিচ্ছি না। আমার এই দেখেন এই যে কোডটা, এটা সেম, সো যার কারণে আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপর আপনি এখানে ডানে ক্লিক করবেন, তারপর অ্যাডওয়ার্ডসে আসার পর নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনে আসার পর আপনি সেটা অন করে দিবেন, তাহলেই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই অপশন বাদ দিলাম। তারপরে আছে হচ্ছে অটোমেটিক ক্যাপশন। আপনার ভিডিওতে অটোমেটিক ক্যাপশন জেনারেট হয়ে যাবে যদি আপনি এটা অন করে দেন, বাট আমি এটা অন করব না, কারণ আপনি কখন কি ভিডিও আপলোড করতেছেন বা আপনি কি ক্যাপশন দেবেন সেটা একান্তই আপনি জানেন। অটোমেটিক ক্যাপশন দিলে হয়তো বা আপনার পছন্দ হবে না, সো এটা উঠায় দেওয়াই বেটার। এটা হচ্ছে কি ক্লিপটা হচ্ছে কি, আপনি যদি কোনো অনেক সময় দেখবেন অনেক ভিডিওতে কাট করা যায়। আপনি যদি ক্লিপ করতে চান, দেখা যায় একটা ভিডিও 5 মিনিটের, আপনি 2 মিনিট থেকে 2.5 মিনিট পর্যন্ত আপনি কাট করে আপনি কাউকে দিতে চাচ্ছেন, তাহলে আপনি সেটা দিতে পারবেন, আপনার ভিডিওতেও দিতে পারবেন আপনার চ্যানেলে যদি এটা অন করে রাখেন। আর যদি এটা অন না করে, মার্ক না করে যদি উঠায় রাখেন, তাহলে কেউ ক্লিপ করতে পারবে না। সম্পূর্ণ ভিডিও আপনার কেউ যদি কাউকে আপনার ভিডিও শেয়ার করতে চায় তাহলে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে হবে। অনেক সময় আছে ইম্পর্টেন্ট জিনিস, সো সেজন্য ক্লিপটা অন রাখা ভালো। ইম্পর্টেন্ট জিনিস ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে চায়, সো সম্পূর্ণ ভিডিও দেখতে বিরক্ত লাগতে পারে, তাই ক্লিপ দিয়ে দিতে পারে, সো আপনারা এটা অ্যানাবল করে দিবেন। তারপর আছে ফিচার এজিবিলিটি, এটা হচ্ছে মেইন, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা অ্যানাবল অটোমেটিক হয়ে যাবে। আপনি চ্যানেল ক্রিয়েট করলে, ভিডিও আপলোড করলে এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে আছে কি, এটা আপনাদের অ্যানাবল করা থাকবে না, প্রথমে অ্যানাবল করা থাকবে। এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, সেটা কি, এটা যদি আপনি অ্যানাবল না করেন তাহলে আপনি 15 মিনিটের বেশি বড় ভিডিও আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেল দিতে পারবেন না এবং লাইভ স্ট্রিম করতে পারবেন না। সো এটা অ্যানাবল করে দিবেন। এটা অ্যানাবল করার জন্য আপনার একটা নাম্বার ভেরিফাই করতে হবে। সো নাম্বারটা ভেরিফাই, আমি এই দেখেন এই যে আমার নাম্বারটা ভেরিফাই করা আছে, এখানে দেখেন এই যে রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড ফিচার এনাবেল ভেরিফাই ফোন নাম্বারটা ভেরিফাই করলে এটা এনাবেল হয়ে যাবে। তারপরে আছে অ্যাডভান্স ফিচার হচ্ছে কি, ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম, মানে যত ইচ্ছা আপনি তত লাইভ স্ট্রিম করতে পারবেন। এবং অ্যান্ড ইজ এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা যদি আপনার অ্যানাবল করা না থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো মনিটাইজেশন, এটা অ্যানাবল করার জন্য কি কি প্রয়োজন হয়, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, অ্যাক্সেস ফিচার। আমি এখানে দিয়ে দেখি, এই যে
ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইয়োর ভ্যালিড আইডি, বিল্ড চ্যানেল হিস্টোরি। মানে এটা অটোমেটিকলি আপনি বিল্ড চ্যানেল হিস্টোরি মানে হচ্ছে অটোমেটিক আপনি চ্যানেল ক্যারি করতেছেন, করতে করতে অনেক দিন হয়ে যাবে, যখন এটা কন্টিনিউ চলতে থাকবে তখন তাদের যদি ইউটিউবের যদি মনে হয় যে এটা অ্যানাবল করে দেওয়া, তাহলে করে দিতে পারবে। কিন্তু সবচেয়ে সহজ উপায় কি? ইউজ ইউর ভ্যালিড আইডি। আপনি চাইলে এখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়েও আপনি অ্যানাবল করতে পারবেন, এটা সবচেয়ে সহজ। আমার যেহেতু ভোটার আইডি কার্ড এখন কাছে নাই, যার কারণে সেটা দেখাতে পারতেছি না। এখানে দেওয়ার পর গেট ইমেইল, এই ইমেইলটা সরাসরি এখান থেকে করা যাবে না, আপনি গেট ইমেইলে গেলে তারপর তারা একটা কোড দিবে সে বা ইমেইল করবে, সেই ইমেইলের উপর ক্লিক করে আপনার ভ্যালিড আইডি, যে তাদের লাইসেন্স হোক বা ইন্টারন্যাশনাল যে আইডি কার্ড আছে সেটা আপনি দিতে পারেন। দেওয়ার পরে তারা চেক করবে, চেক করা হয়ে গেলে তারপর আপনার এটা অ্যানাবল করে দিবে। যেহেতু আমার কাছে এখন ভ্যালিড আইডিটা নাই, কোনোটাই নাই, যার কারণে এটা দেখাতে পারতেছি না। তবে এটা খুবই সহজ, আপনারা পারবেন আশা করি। তারপরে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়া উচিত হয় না যদিও, কারণ আরও অনেক কাজ বাকি রয়েছে। সেভ একবারে দিয়ে দিলেই হচ্ছে। চ্যানেল পর্যন্ত করছিলাম, হ্যাঁ এ পর্যন্ত ঠিক আছে। তারপর হচ্ছে আপলোড বাই ডিফল্ট, তারপর আছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে আছে লাইসেন্স ক্যাটাগরি, মানে আপনার ইউটিউব চ্যানেল লাইসেন্স করা কিনা, আপনার এটা লাইসেন্সই দিবেন। কারণ কেউ যদি আপনার চ্যানেল থেকে ভিডিও নিয়ে কেউ পোস্ট করে তাহলে সেটা কপিরাইটিং ইস্যু দেখাবে তার। আর যদি আপনি এই লাইসেন্স না দেওয়া থাকে তাহলে তারটা কপিরাইটিং ইস্যু না দেখাতে পারে, আপনারটাও দেখাতে পারে। তারপর আছে এটা কোন ক্যাটাগরি, এডুকেশনাল, যে কোনো আপনার চ্যানেল যে ক্যাটাগরির হবে আপনি এখানে সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। আমারটা যেহেতু টেক রিলেটেড, এডুকেশনাল রিলেটেড, সো আমি এডুকেশনালি রাখলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকা ভালো। তারপর এখানে আছে কমেন্ট 1, অর্থাৎ সবাই কমেন্ট করতে পারবে। কমেন্ট অফ, অর্থাৎ কেউ কমেন্ট করতে পারবে না। তারপর এখানে লাস্ট অপশন আছে হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ আপনার ভিডিও লাইকগুলো আপনি চাইলে হাইড করতে পারেন ভিউয়ার্সদের কাছে, আর না চাইলে হাইড না করাই ভালো, আমার হাইড করার প্রয়োজন নাই। সো আপনি এটা অ্যানাবল করে দিবেন। তারপরে আছে পারমিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজে লাগতে পারে। পারমিশনটা কি? পারমিশন হচ্ছে ইউটিউবের অ্যাক্সেস, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস কিন্তু দেওয়া যায়, সেটা আপনারা হয়তো জানেন, কিন্তু কিভাবে দেওয়া যায় সেটা হয়তো জানেন না। এই পারমিশনে আসার পরে তারপরে এখানে আছে ইনভাইটে যাওয়ার পরে যাকে আপনি অ্যাক্সেস দিবেন তার ইমেলটা এখানে দিবেন। যেমন আমি অ্যাক্সেস দিচ্ছি moinul701@gmail.com, আমার অন্য একটা জিমেইলে আমি অ্যাক্সেস দিচ্ছি। তারপরে এখানে আছে সিলেক্ট করবেন কেমন অ্যাক্সেস দিচ্ছেন আপনি, শুধু এডিট করার জন্য, সাবটাইটেল এডিট করার জন্য, আপনি ম্যানেজার, আপনি সব ধরনের অ্যাক্সেস আপনি দিতে পারেন। আপনি এটা দেওয়ার পরে আপনি এখানে গানে ক্লিক করবেন। এই যে আমার অন্য যে জিমেইল আছে অ্যাক্সেস চলে যাচ্ছে, আপনি যার জিমেইলে দিবেন তার জিমেইলে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশন যাওয়ার পর ইনভাইট সে যদি এগ্রি করে তাহলে সে আপনার চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবে। তারপর আছে কমিউনিটি, এটা গুরুত্বপূর্ণ, তবে কমিউনিটিটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে যদি প্রয়োজন হয় আমি পরে দেখাই দেব। এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শর্টকাটে শেষ করি। সেটা হচ্ছে এখানে আছে ব্লক ওয়ার্ড, মানে আপনার
ভিডিওর নিচে যদি কেউ কমেন্টে এসে খারাপ কমেন্টস করে বা ব্যাড রিভিউ দেয়, আপনি সেই যে কমেন্টগুলো করতে পারে বা যে ধরনের কমেন্টগুলো করতে পারে সেই ওয়ার্ডগুলো এখানে লিখে আপনি দিতে পারেন। সেই ওয়ার্ডগুলো লিখে দিলে সেই ওয়ার্ড দিয়ে যদি কমেন্ট করে বা খারাপ কমেন্ট যদি করে তাহলে অটোমেটিক কমেন্টস ব্লক খাবে। সো আমার যেমন দেওয়া আছে ব্যাড ভিডিও, তারপর এখানে আরেকটা আছে একসাথে বলি, সেটা হচ্ছে ব্লক লিঙ্কস। কোনো ধরনের লিঙ্ক যদি আপনার কমেন্টে এসে দেয়, অনেকে আছে ফ্রি মার্কেটিং করে অন্যের কমেন্টে গিয়ে, সেখানে যেমন যে daraz.com, তারপর এখানে আমি যে কোনো ধরনের যেমন দিতে পারি ব্যাড ভিডিও, যেহেতু একটা দেওয়া আছে আবার দিলাম, দিয়ে আপনি যখন ইন্টার প্রেস করবেন তখন এই কমেন্ট যদি কেউ করে তাহলে সেটা অটোমেটিক ব্লক খাবে। তারপরে আছে ডিফল্ট, এই সেই একই কথা, কমেন্টস অন ইউর চ্যানেল। কেউ কমেন্ট যদি অপশন অন রাখতে চান তো অন রাখতে পারবেন, অফ রাখতে চাইলে অফ রাখতে পারবেন। আর যদি চান যে রিভিউ করবেন তো রিভিউ রাখতে পারেন। সো আমি অন রেখে দিলাম। তারপর আছে এগ্রিমেন্টস, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। তারপরে আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দিলে সেভ দেওয়ার পরে আপনার চ্যানেলটা এখন প্রফেশনালি সেট আপ হয়েছে বলা যায়। তারপরে আরও কিছু অপশন আছে, যেমন এখানে আছে ড্যাশবোর্ড, এখানে আছে কন্টেন্ট, আপনি কি ভিডিওগুলো আপলোড করছেন সেই কন্টেন্টগুলো চাইলে এখান থেকে দেখতে পারেন। তারপরে এখানে আছে অ্যানালাইটিক্স, আপনি পর্যালোচনা করতে পারেন আপনার চ্যানেল কয়টা ভিডিও দিচ্ছেন, কয়টা ভিউস আসছে, বা কি কন্টেন্ট আপনি আপলোড করছেন। এখানে আছে অডিয়েন্স, কোন অডিয়েন্স আপনার কন্টেন্টগুলো দেখছে, এভরিথিং, মানে সব কিছুই আপনি এখানে দেখতে পারবেন। সো তারপরে আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এখানে আছে কমেন্টস, সাবটাইটেল, কপিরাইটিং ইস্যু, যদি কপিরাইটিং কোনো ইস্যু থাকে এখানে দেখাবে। তারপরে এখানে আছে আর্ন, আপনি কতটুকু কি ইনকাম করছেন এখানে দেখাবে। এখানে আছে হচ্ছে রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, 1000 সাবস্ক্রাইবার্স হতে হবে এবং 0 পাবলিক ওয়াচ আওয়ার্স, লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। তারপরে আছে এখানে আপনি যদি শর্ট ভিডিও করতে চান তাহলে আপনি লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়নস ভিউ হতে হবে। সো এই রিকোয়ারমেন্টগুলো যদি হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে কাস্টমাইজেশন, এটা তো দেখার কিছু নাই, কাস্টমাইজ করতেই পারবেন এখন আপনারা। এখানে আছে অডিও লাইব্রেরি, এখানে কিছু মিউজিক দেওয়া আছে যে মিউজিকগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যেগুলো কপিরাইটিং কোনো ইস্যু ধরবে না। আপনি যদি ব্যবহার করেন তাহলে কপিরাইটিং কোনো ইস্যু ধরবে না, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আর সামনে আছে শুধু কিভাবে চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়, প্রফেশনালি আপলোড করতে হয় সেটা দেখাবো। সো আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কারোর যদি কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু যদি কাজ না হয়, কোনো সেটিংয়ে যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।